এসআইআর নিয়ে যখন গোটা দেশ উত্তাল এবং এই এসআইআর এর জল্পনা কিন্তু আমাদের রাজ্যে রয়েছে, এরই মধ্যে জন্মের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু বেশ কিছু কড়া গাইডলাইন দিচ্ছে, যেক্ষেত্রে বলা হচ্ছে এবার থেকে সরকারি হাসপাতালে মেডিকেল অফিসাররা এই দায়িত্বে থাকবেন। কারণ এসআইআর বিহারের ক্ষেত্রে এই জন্মের শংসাপত্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিল, আর তাই আমাদের রাজ্যের ক্ষেত্রেও জন্মের শংসাপত্রের নিয়ম মেনেই রাজ্য চাইছে ঘুঘুর বাসা ভাঙতে। বিহারের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিতর্কের আঁচ এখন দিল্লির সংসদে। এসআইআর হতে পারে বাংলাতেও। জল্পনার মাঝেই বার্থ সার্টিফিকেট ইস্যু সংশোধন করায় বিশেষ নজর দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আগে নার্সিং স্টাফরা বার্থ রেজিস্টারের দায়িত্বে ছিলেন, এবার থেকে সেই নিয়মে বদল আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বার্থ রেজিস্ট্রেশনের দায়িত্বে এবার থেকে নার্সিং স্টাফ নয়, দায়িত্বে থাকবেন সরকারি হাসপাতালের মেডিকেল অফিসাররা। প্রয়োজন অনুসারে ইচ্ছেমতো জন্ম শংসাপত্রের নাম সংশোধন করা যাবে না। রাজ্যের একাধিক জেলা থেকে এক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসছিল। এই মর্মে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা শাসক, কলকাতা পুর কমিশনারকে চিঠি দিল স্বাস্থ্য ভবন। জন্ম শংসাপত্রের নাম সংশোধনে অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করতে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। এটা অত্যন্ত দরকার। দেখুন, স্টেট ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের তরফ থেকে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। এর আগে যেটা হতো, আমাদের ডেথ অ্যান্ড বার্থের যে সেকশনটা ছিল সেখানে দেখা যাচ্ছে নার্সিং সেকশন থেকেই সামলানো হতো। রিসেন্টলি হচ্ছে রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে একজন ডক্টরকে, মেডিকেল অফিসারকে, এবং সাব রেজিস্ট্রার হিসেবে একজন নার্সিংয়ের উচ্চ পর্যায়ের তাদের যে অথরিটি হয় তাদের করা হয়েছে। বার্থ সার্টিফিকেট নিয়ে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই আমাদের রাজ্যে এসআইআর চালুর একটা প্রস্তুতি চলছে, তারই মাঝে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো, কড়া গাইডলাইন প্রকাশ করা হলো জন্মের শংসাপত্রের সংশোধনী নিয়ে। যদি কোনো শিশুর নাম ছাড়াই রেজিস্টারে তথ্য দেওয়া হয়, সেক্ষেত্রে তথ্য প্রমাণ দেখে নতুন নাম অন্তর্ভুক্ত করা হবে, নির্ভর করবে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট অফিসারের ওপর। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হলে সেক্ষেত্রে শিশুর আগের নামে কোনোভাবেই বদল নয়। বানান ভুল বা অন্যান্য ভুল থাকলে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরই বার্থ সার্টিফিকেট সংশোধন করা যাবে। জন্মের সময়ের পরিবর্তন করা যাবে না, যদি করতেই হয় তাহলে যথাযোগ্য প্রমাণ দিতে হবে। ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের জন্য নিছকই নামের সংশোধন করা যাবে না। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে দীর্ঘ 6 বছর থেকে 7 বছর হচ্ছে ফেক বার্থ সার্টিফিকেট বের হচ্ছে, এবং সেটা একটা র্যাকেট। বাইরে কড়া দামে তারা কমিশন পেতে এরকম অভিযোগ উঠেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উঠেছে। কারেকশনের নামে যে দুর্নীতি এর আগে হচ্ছিল, সেই দুর্নীতি যাতে না হয় সেই জন্য এই কড়া পদক্ষেপটা নেওয়া হয়েছে। বার্থ সার্টিফিকেট সংশোধনের আড়ালে দুর্নীতির গন্ধ পাচ্ছে স্বাস্থ্য দপ্তর। সেজন্যই কি বার্থ সার্টিফিকেট দেওয়া বা সংশোধনের ক্ষেত্রে কড়া গাইডলাইন জারি করল স্বাস্থ্য দপ্তর? প্রশ্ন ঘোরাঘুরি করছে স্বাস্থ্য ভবনের অন্দরে। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।